এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বর্ষার শেষেও রাজ্যের আবহাওয়ায় যেন খামখেয়ালি মেজাজ। উত্তরবঙ্গে চলছে টানা বর্ষণ, আর দক্ষিণবঙ্গে ভ্যাবসা গরমে জীবন ওষ্ঠাগত। বৃষ্টি এলেও এই গরমে কি স্বস্তি মিলবে নাকি বাড়বে অস্বস্তি? আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানা গিয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দক্ষিণবঙ্গে এখনও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম পর্যায়ে পৌঁছেছে। তবে আজ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটা পুরোপুরি আলাদা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আজ অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলবে। এই সময় বজ্রঝড়ের সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এর পাশাপাশি দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, একটি দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে, অন্যটি পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায়। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, আর এর কারণেই আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির দাপট চলবে বলে অনুমান। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আগামী 12 ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নাটোর, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া জেলার কিছু কিছু স্থানে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিকে আবার ধেয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টিবলয় ঈশান 2। এটি একটি আংশিক বৃষ্টিবলয়